আসসালামু আলাইকুম। জার্মান আইনস এর সেকেন্ড ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসের টপিক হচ্ছে জার্মান আলফাবেট এবং জার্মান গ্রেটিংস। কিভাবে জার্মান আলফাবেটের উচ্চারণ করতে হয় এবং কিছু গ্রেটিংস আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। আমি প্রথম ক্লাসে জার্মান আলফাবেট সম্পর্কে পড়িয়েছিলাম এবং আজকের ক্লাসে আমি আবার একটু রিভিশন দিব। জার্মানে মোট ২৬টি ইংরেজির মতো অক্ষর প্লাস অতিরিক্ত ৪টি বর্ণ আছে। সর্বমোট অক্ষর হচ্ছে ৩০টি। জার্মান আলফাবেট দেখতে অনেকটা ইংলিশের মতো, অনেকটা না একদম ইংলিশের মতোই, ইংলিশই, কিন্তু উচ্চারণগুলো ভিন্ন। যেমন একে জার্মান ভাষায় বলে আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, খু, এর, এস, থে, উ, ফাউ, ভে, ইক্স, উপসিলন, সেট। উচ্চারণগুলো ভিন্ন, কিন্তু লেটারগুলো ইংলিশ। এটা হচ্ছে জার্মান ভাষার একটি বড় সুবিধা। এরপর আসি এক্সট্রা লেটার। জার্মান ভাষায় কিছু এক্সট্রা লেটার আছে, যেমন আমরা ইংলিশের এ এ এর উপর দুইটা ফুটা, এটা হচ্ছে আ উমলাউট, সরি এ উমলাউট, এটা হচ্ছে এ উমলাউট, উপরে দুইটা ফুটাকে বলে উমলাউট। এখন এটাকে বলা হচ্ছে আ উমলাউট, ও উমলাউট, উ উমলাউট, ডবল এস কে বলে এস সেট। যেমন এর উচ্চারণটা হয় এর মতো করে, যেমন ম্যাটশেন, মেটি। ওর উচ্চারণটা হয়, উর উচ্চারণটা হয় ও প্লাস এর মাঝামাঝি, উ, শুন, সুন্দর, উ। ওর উচ্চারণটা হয়, উ উচ্চারণটা হয় ঠোঁট গোল করে, উ, 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 মুডে, মুডে। ডবল এস কে বলে এস সেট, স্বর মতো উচ্চারণ হয়, যেমন স্ট্রাসে, 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 রাস্তা। ভাওয়েল স্বরবর্ণ আ, এ, ই, ও, উ। আ মান এ গেহেন, ই ইস, ও অফনেন, উ উন্ড। যুক্তবর্ণ এস সে হা মিলে হয় স, এবং শুলে এ ও মিলে হয় আও, আও, হাউস, হাউস। এ ও মিলে হয় অয়, নয়েন। ই এ মিলে হয় ই, লিবে। ই এ মিলে হয় ই, লিবে। আর এ ই মিলে হয় আই, মাইন, আমার। সে হা কখনো স্বয়ের মতো, আবার কখনো ক্ষয়ের মতো উচ্চারণ হয়। ভয়েলের পাশে যদি সে হা থাকে, তাহলে এ ই ভয়েলের পাশে যদি সে হা থাকে, তাহলে ইস স্বয়ের মতো, যেমন ইস। ই ভয়েলের পাশে আছে সে হা, এর জন্য এটা উচ্চারণ কি ইস, স্বয়ের মতো, ইস মানে আমি। এরপর হচ্ছে আ ও ও এর পাশে থাকলে খয়ের মতো, যেমন বুক, বুক। ও এর পাশে সে আছে বুক, এর জন্য এটা খয়ের মতো উচ্চারণ হয়েছে বুক। পে, ফ্রাইস, ব্রে, বোট। ফে, পয়েন্ট, উং, ভনু। ঠে, এসে হা, চর মতো উচ্চারণ, যেমন চুস, চুস মানে বিদায়। সেকে, কয়ের মতো, ইয়াক্কে, ইয়াক্কে মানে জ্যাকেট। ডেঠে, টয়ের মতো উচ্চারণ হয়, যেমন স্ট্যাট, স্ট্যাট শহর। এখন আসি ইম্পর্টেন্ট কিছু পার্টে। জার্মান ভাষায় এস কখন জয়ের মতো সাউন্ড হয়,
আবার কখনো স্বর মতো সাউন্ড হয়, আমরা দেখব। শব্দের শুরুতে এস থাকলে প্লাস ভাওয়েল এ, আ, এ, ই ও উ। ভাওয়েলের পাশে যদি এস প্লাস ভাওয়েল মানে এস এর পরে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে সেটা শব্দ হবে জর মতো শোনাবে। যেমন জাগেন, জেহেন, জনে। প্রথমে এস, তারপর হচ্ছে ভাওয়েল আছে, এই জন্য জাগেন প্রথমে এস, তারপর এ হচ্ছে ভাওয়েল। জেহেন প্রথমে এস, তারপর ও হচ্ছে ভাওয়েল, এই জন্য জনে, জর মতো উচ্চারণ হয়েছে। এরপরে জার্মান ভাষায় এস কখন স্বরের সাউন্ড হয়? শব্দের শেষে এস থাকলে, শব্দের শেষে এস থাকলে, যেমন হাউস, হাউস এসটা কি সবার শেষে আছে, এর জন্য স্বরের মতো উচ্চারণ হয়। ডবল এস বা এস সেট থাকলে জেহেন, সরি এসেন, এসেন স্বর মতো, এসেন, এসেন। স্ট্রাসে, স্ট্রাসে স্বর মতো। কিছু কনসোনেন্টের আগে ইস্ট, ইস্ট, ইস্ট হয়। অ্যাসফে, অ্যাসফে বা অ্যাস্টে শব্দের শুরুতে হলে স সাউন্ড হয়, যেমন স্পেশেন, স্পেশেন, স্টেহেন, স্টেহেন স্বরের মতো স্টেহেন। শর্টকাটে মুখস্থ করার জন্য এখানে আছে ভাওয়েল প্লাস, সরি এস প্লাস ভাওয়েল, মানে প্রথমে এস প্লাস ভাওয়েল থাকলে জয়ের মতো, ডবল এস বা এস সেট শেষে স্বরের মতো, অ্যাসপে বা অ্যাস্টে থাকলে শুরুতে স্বরের মতো। এখন আসি আমরা জার্মান গ্রিটিংসে। হালো, জার্মান ভাষায় হ্যালোকে কি বলে? হালো। শুভ সকালকে বলে গুড মর্নিংকে বলে গুটেন মর্গেন, গুটেন মর্গেন মানে শুভ সকাল। শুভ সন্ধ্যাকে বলে গুটেন আবেন্ড, গুটেন আবেন্ড শুভ সন্ধ্যা। শুভরাত্রিকে বলে গুটে নাক্ট, গুটে নাক্ট শুভরাত্রি। বাই বা বিদায়কে বলে চুস, চুস আবার দেখা হবে ফর্মালভাবে অফ ভিডাজেন, অফ ভিডাজেন। আবার কথা হবে ফোনে ব্যবহৃত অফ ভিডা হইরেন, অফ ভিডা হইরেন। ধন্যবাদ জানাতে ডাংকে শোন, ডাংকে শোন। বিট্টে শোন স্বাগতম, অনুগ্রহ করে। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ফিলেন ডাং, ফিলেন ডাং দুঃখিত বা মাফ করবেন। ইনশুল্ডিগুং, ইনশুল্ডিগুং আমি দুঃখিত। অ্যাস্টুট মিয়া লাইট, অ্যাস্টুট মিয়া লাইট আই এম সরি বলে না, এটাকে বলে অ্যাস্টুট মিয়া লাইট। এটা হচ্ছে এক্সকিউজ মি। ইনশুল্ডিগুং আমি বুঝি না। ইস ফেস্টে নিস্ট আমি বুঝি। ইস ফেস্টে আমি এটা জানি না। ইস ভাইসেস নিস্ট আমার কোনো ধারণা নেই। কাইনে আনুম, কাইনে আনুম কোনো সমস্যা নেই। কাইন প্রবলেম, কাইন প্রবলেম। এই গ্রেটিংসগুলো মুখস্থ করে ফেলতে হবে, এগুলো দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। তো এই ছিল আজকের ক্লাসটি। কোথাও না বুঝলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। ক্লাসটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা নতুন নতুন জার্মান ভাষা শিখতেছে। তো আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত আমাদের ল্যার্নে ডয়েশ চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।